কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিস কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন। তো আপনার মোবাইল যদি বন্ধ থাকা অবস্থায় আপনাকে যাই ফোন করবে সমস্ত কলগুলো কিন্তু আপনি যখন মোবাইলটা অন করবেন সবগুলা কিন্তু আপনার নোটিফিকেশন আকারে শো করবে। তো আপনার মোবাইলটা বন্ধ থাকলেও কিন্তু যে কোনো ব্যক্তি যে আপনাকে কল করে একটা কলও কিন্তু আপনার মিস হবে না এবং কি মিস দেখাবে না। তো আপনার যতগুলো নাম্বারে ফোন আসবে আপনার মোবাইলটা বন্ধ থাকলে ততগুলো নাম্বারে কিন্তু আপনি যখন মোবাইলটা অন করবেন সবগুলো নাম্বারে কিন্তু আপনার সেই ফোনগুলো দেখাবে এবং কি শো করবে। তো এটা কিন্তু অনেক সুবিধা এই মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করে রাখলে। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের যখনই মোবাইলটা বন্ধ থাকে, চার্জ থাকে না বা বিভিন্ন সমস্যার কারণে বন্ধ থাকে, তখন যদি আমাকে কেউ ফোন করে আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না। যদি আপনি এই মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করে রাখেন আপনার মোবাইলে যাই ফোন দেখ বন্ধ থাকা অবস্থায় সবগুলো আপনি যখন অন করবেন সবগুলো কিন্তু আপনার নোটিফিকেশন আকারে শো করবে এবং কি নাম্বার দুটোটা কিন্তু আপনার শো করবে। তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনাকে কে ফোন দিয়েছিল। তো কীভাবে আপনি রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করবেন তার পুরো প্রসেসটা এখানে আপনাকে দেখে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করার জন্য আপনি প্রথমে ডায়াল প্যাড অপশনে চলে আসবেন। ডায়াল প্যাড অপশনে আসার পর এখান থেকে আপনি ডায়াল করে দেবেন *121# *121 এটা আপনি সার্চ করে দিবেন। তো আমি আমার রবি সিমে ডায়াল করে দিলাম। ডায়াল করার পর একটু আপনাদের মধ্যে সময় নেবে। তো সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারভিউ শো করবে। আপনাদের ক্ষেত্রে নাও করতে পারে, আমার একটু করতেছে এরকম। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটি ইন্টারভিউ শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 6 নম্বর আছে SMS গুনগুন। তো এখানে আপনি 6 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর একটু আপনাদের সময় নেবে। সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মিস কল অ্যালার্ট। এখানে আপনি 0 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারেন প্রথমে আছে সার্ভিস অ্যাক্টিভ এবং কি সার্ভিস ডিঅ্যাক্টিভেট। যদি আপনার সার্ভিসটা আগে কখনো অ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু আপনি এখানে 2 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু এটা অর্থাৎ এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর উপরটা আছে সার্ভিস অ্যাক্টিভ। যদি আপনি সার্ভিসটি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনি এখানে 1 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এই সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু মূলত আপনার রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করতে হয়। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।